জলবায়ুর শব্দাবলী। জলবায়ু শিক্ষা হোক সবার জন্য। গ্রিনম্যানের একটি উদ্যোগ। বায়ুমান সূচক বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI। বায়ুমান সূচক হল একটি মান নির্দেশক যা বাতাসের গুণমান এবং এর সম্ভাব্য স্বাস্থ্যগত প্রভাব সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে ব্যবহৃত হয়। এটি বিভিন্ন বায়ু দূষণকারীর ঘনত্বকে একটি সহজ সংখ্যাসূচক স্কেলে রূপান্তর করে, যাতে মানুষ বায়ু দূষণের মাত্রা বুঝতে পারে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। AQI 6টি ভাগে বিভক্ত। প্রতিটি নির্দিষ্ট সূচক তার মান, রঙের কোড এবং স্বাস্থ্য পরামর্শ নির্দেশ করে। AQI স্তর ও এর স্বাস্থ্যগত প্রভাব একটি টেবিল আকারে উপস্থাপন করা হল। AQI এর মান 0 থেকে 15 হলে এর স্তর ভালো, আর এতে বোঝা যায় যে বায়ুর মান যথেষ্ট ভালো আর স্বাস্থ্যগত কোনো ঝুঁকি নেই। AQI এর মান 51 থেকে 100 হলে সেটি তখন মাঝারি স্তরে রয়েছে, আর এক্ষেত্রে সংবেদনশীল ব্যক্তিদের সামান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে। 101 থেকে 150 যখন AQI এর মান, তখন একে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর স্তর বলে ধরে নেওয়া হয়। সেক্ষেত্রে শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে। 151 থেকে 200 AQI এর মান যখন হয়, তখন এটি সম্পূর্ণ অস্বাস্থ্যকর। সকলের জন্য তখন স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে, তবে সংবেদনশীল গোষ্ঠীর জন্য তা আরও বেশি ক্ষতিকর। AQI এর মান যখন 201 থেকে 300, তখন সেটি অত্যন্ত অস্বাস্থ্যকর বা ভেরি আনহেলদি, আর সেক্ষেত্রে গুরুতর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। তাই জনসাধারণকে সতর্ক থাকা প্রয়োজন। আর সর্বশেষ যখন AQI এর মান 301 থেকে 500 পর্যন্ত, তা বিপজ্জনক বা হ্যাজার্ডাস, জরুরি স্বাস্থ্য পরিস্থিতির সৃষ্টি করতে পারে এবং সম্পূর্ণ জনসংখ্যা এতে ক্ষতিগ্রস্ত হতে পারে। নির্দিষ্ট গড় সময়ের মধ্যে দূষণকারীর ঘনত্বের ভিত্তিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI নির্ধারণ করা হয়। প্রতিটি দূষণকারীর ঘনত্বকে একটি মানসম্মত সূচক ব্যবহার করে AQI স্কেলে রূপান্তর করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে বায়ু দূষণের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের অন্যতম দূষিত দেশ হিসেবে পরিচিত হয়েছে। 2024 সালে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দূষিত দেশ হিসেবে তালিকাভুক্ত হয়, যেখানে PM2.5 এর মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সুপারিশকৃত সীমার তুলনায় প্রায় 15 গুণ বেশি ছিল। 2023 সালে ঢাকার বাসিন্দারা মাত্র 8 দিন ভালো মানের বায়ু উপভোগ করতে পেরেছিলেন, যা গত 8 বছরের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি। সে বছরের বার্ষিক গড় AQI ছিল 171, যা অস্বাস্থ্যকর শ্রেণীতে পড়ে এবং শ্বাসযন্ত্র ও হৃদরোগজনিত ঝুঁকি বৃদ্ধি করে। উচ্চমাত্রার বায়ুদূষণ মানুষের স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলে। এতে শ্বাসকষ্ট, হৃদরোগ, স্ট্রোক এবং ফুসফুসের সংক্রমণের ঝুঁকি বাড়ে। AQI একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে, যা জনসাধারণকে বায়ুদূষণের মাত্রা সম্পর্কে সচেতন করতে সহায়তা করে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ দেয়। দূষণ নিয়ন্ত্রণে কঠোর নীতিমালা প্রণয়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, শিল্প ও যানবাহনের নির্গমন নিয়ন্ত্রণ, সবুজায়ন ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে বায়ুর মান উন্নয়ন সম্ভব। বাংলাদেশের ক্রমবর্ধমান বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য একটি ভয়াবহ হুমকি, তাই এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি।